সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা। তবে হঠাৎ করে সেনা প্রধানের সাথে জামায়াতের এমন বৈঠকে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন। বৈঠকের বিষয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটি সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তবে কি জাতীয় নির্বাচন নিয়ে সেনানিবাসে বৈঠক করেছে জামাত? এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে জামায়াতের নেতা আবদুল্লাহ তাহের সংবাদ মাধ্যমকে বলেন, সেনা প্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের আনুষ্ঠানিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। নির্বাচন বা অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, যতটুকু বলেছি তাই এর থেকে বেশি কিছু বলতে পারবো না। সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘিরে উত্তেজনা ছিল রাজনীতির মাঠ। প্রধান উপদেষ্টার পদত্যাগ ঘিরে এই অস্থিরতা আরো ঘনীভূত হয়। এমন প্রেক্ষাপটে সর্বদলীয় সংলাপের দাবি জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে কেন্দ্রীয় মসজিদে সূরা আয়োজন করে জামাত। এদিকে দলটির আমির ডক্টর শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা কথা দিচ্ছি আল্লাহর একান্ত ইচ্ছায় দেশবাসীর সমর্থন পেয়ে দেশের সেবা করার দায়িত্ব পেলে প্রতিশোধ বৈষম্যের রাজনৈতিক অবসান ঘটাবো। সমাজ থেকে বৈষম্য দূর করতে জনগণকে সঙ্গে নিয়ে সবটুকু চেষ্টা করব। তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে আমরা ভয়ঙ্কর জুলুমের শিকার হয়েছি। আমাদের 11 জন শীর্ষ নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাতানো আদালত এবং মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে কার্যত জুডিশিয়াল ফিলিং করা হয়েছে। এছাড়া শফিকুর রহমান বলেন, এটিএম আজহারের রায়ে সুবিচার হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা তার বইয়ে এটা স্বীকার করেছেন। কিভাবে বিচার বিভাগ ও সরকার মিলে বিচার নয় বরং ঠান্ডা মাথায় খুন করার ছক আঁকা হয়েছে। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেন কেউ প্রতিবাদ করতে না পারে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকা।